আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক বড় পরিবর্তন হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ হঠাৎ করেই ক্ষমতা হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন যেই দলটা একা দেশ চালিয়েছে, তারা এক রাতেই সবকিছু হারিয়েছে। এরপরই দেশের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে, যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এখন রাজনীতির মাঠ সক্রিয় আছে জামায়াতে ইসলামী, বিএনপি আর জাতীয় নাগরিক পার্টি। এই তিন দল বিভিন্নভাবে মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের অফিস বন্ধ, অনেক নেতাকর্মী গ্রেফতার বা পালিয়ে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারবে? আওয়ামী লীগ অনেক পুরনো দল, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যাদের নাম জড়িয়ে আছে। একসময় তারা দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন ছিল। কিন্তু বছরের পর বছর ধরে একদলীয় নিয়ন্ত্রণ, নির্বাচন নিয়ে বিতর্ক, মানুষের মধ্যে ভয়ভীতি, দুর্নীতির অভিযোগ, এসব কারণে তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে গেছে। শেষের দিকে মানুষ রাস্তায় নেমে পড়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং সেই আন্দোলনই শেষ পর্যন্ত সরকারকে সরিয়ে দিয়েছে। এখন বাস্তবতা হলো দলটা নিষিদ্ধ, মানে তারা প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারবে না, নতুন করে সংগঠন গড়তে পারে না, অফিস খুলতে পারে না। এটা কোনো রাজনৈতিক দলের জন্য বড় একটি ধাক্কা, কারণ রাজনীতি মানে মানুষের সঙ্গে সংযোগ, আর সেটাই এখন তাদের হাতে নেই। তবে ইতিহাস বলে বাংলাদেশের কোনো দলই একবার হারলে পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিএনপি যেমন ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় সংকটে পড়েছিল, কিন্তু আবার ফিরে এসেছিল। তাই আওয়ামী লীগ চাইলে তারাও একদিন ফিরতে পারে, কিন্তু সেটা খুব সহজ না। ফিরতে হলে তাদের অনেক কিছু বদলাতে হবে। প্রথমত, জনগণের বিশ্বাস ফেরাতে হবে। মানুষ এখনো রাগান্বিত, কারণ তারা মনে করে আওয়ামী লীগ দেশকে নিজের দলে পরিণত করেছিল। এই রাগ কমাতে হলে তাদের ভুল স্বীকার করতে হবে, নতুন নেতৃত্ব আনতে হবে, আর দেখাতে হবে যে তারা সত্যি বদলেছে। দ্বিতীয়ত, তরুণদের মন জয় করতে হবে। এখন যারা রাজপথে আছে, যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাদের অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কারণ তারা মনে করত আওয়ামী লীগে কথা বলার স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। তরুণ প্রজন্মকে পাশে না পেলে কোনো দলই টিকতে পারে না। তৃতীয়ত, সংগঠন আবার দাঁড় করাতে হবে। এখন অনেক নেতাকর্মী লুকিয়ে আছে বা বিদেশে, কিন্তু রাজনীতির শক্তি আসে মাঠ থেকে, মানুষের ভেতর থেকে। তারা যদি আবার তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরি করতে পারে, সাধারণ মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে পারে, তাহলে ধীরে ধীরে মানুষ তাদের দিকে তাকাবে। কিন্তু সবকিছু নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিবেশের উপর। যদি আগামী নির্বাচনে সবাই অংশ নিতে পারে, যদি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, তাহলে আওয়ামী লীগের সামনে সুযোগ থাকবে। তবে যদি সরকার তাদের নিষিদ্ধতেই রাখে, তাহলে ফিরে আসা প্রায় অসম্ভব হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, রাজনীতিতে কিছুই চিরস্থায়ী না। যেভাবে একসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার হঠাৎ করেই হারিয়েছে, ঠিক তেমনি সময় বদলালে আবার সুযোগ আসতে পারে। তবে সেই সুযোগ পেতে তাদের নতুনভাবে ভাবতে হবে। আগের মতো ভয় দেখিয়ে, দমন নীতি চালিয়ে কিছু করা যাবে না। এবার যদি তারা ফিরে আসে, তাহলে সেটা হতে হবে জনগণের ভোটে, জনগণের বিশ্বাসে, আর সত্যিকারের পরিবর্তনের প্রতিশ্রুতিতে।